আল্লাহর নবী বলে গেছেন, আমি নবী বিদায় হয়ে যাই, তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাই। আবু বকর কান্দে, সাহাবায়ে কেরামও কান্দে। কান্নার কারণে এই আরাফাতের ময়দানে এখন শুধু কান্নার রুল উঠে গেছে। সবাই বুঝে গেছে আল্লাহর নবী আর বেশি দিন থাকবে না। সমস্ত সাহাবীরা যখন কান্দে, আবু বকর রসুলকে প্রশ্ন করে, হুজুর একটা প্রশ্ন করতে চাই, জানতে চাই। আল্লাহর নবী বলে, বলো। আবু বকর বলে, হুজুর আপনি দুনিয়াতে যতদিন আছেন, আমরা কোনো সমস্যার সম্মুখীন হলে ওই সমস্যার সমাধান আপনার কাছে আমরা প্রশ্ন করে নিতে পারি, জানতে পারি। আপনি যখন থাকবেন না, উম্মতের সমস্যার সমাধান কোথায় পাব? উম্মতের সমস্যার সমাধান কই পাব? কোন সাহাবী জিনা করছে, তে জিনার ব্যাপারে আপনাদের কাছে গেলে আল্লাহ আয়াত নাজিল করে দেয় আর সমাধান আই করে, এমন আছে না নি? কোন সাহাবীর দ্বারা চুরি হয়েছে, চুরির বিচার কি? আপনাদের কাছে কোরআনের আয়াত আসে, আমরা সমাধান হয়ে যায়। কারো উজু বাংলে কেমনে বাংতেছে, উজু আবার কেমনে করণ লাগবো, কোন কোন কারণে বাংবো, কোন কোন কারণে বাংতো না, আপনাদের কাছে জিগাইলে ভাই আলাই। আপনি যখন থাকবেন না, আমরা কিভাবে সমাধান জানবো? কোন সাহাবী কিন্তু কিছু কয় না, সবাই কান্দে শুধু। আল্লাহর নবী আবু বকরকে লক্ষ্য করে বলে, আবু বকর, আমি নবী তোমাদের কাছে দুইটা রশির মাথা রাইখা গেলাম। কিসের মাথা? দুইটা রশির মাথা। এই দুইটা রশির মাথা, অপর দুইটা মাথা হইল আল্লাহর আরশে। জোরে কোন সুবহানাল্লাহ। দুইটা মাথা কোথায়? আল্লাহর আরশে। আর দুইটা মাথা হলো দুনিয়ায়। এই দুইটা রশিকে যদি আঁকড়ায় ধরতে পারো, সমস্ত উম্মত জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবা। সমস্ত সমস্যার সমাধান এই রশির ভিতরে দেওয়া। রশিগুলো কি? ওই নবীজি তখন হাদিস বলে, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের কাছে দুইটা রশি রাইখা গেলাম। লা তাদিল্লু ইন তামাসসাকতুম বিহিমা, এই দুইটা রশিকে যদি তোমরা আঁকড়ায়া ধরো, তাইলে তোমরা গুমরা হবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, হুজুর দুইটা রশি কি? আল্লাহর নবী বলে, এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কালাম কুরআনুল কারীম। দুই নম্বর ওয়া সুন্নাতা রাসূলিহি, আল্লাহর নবীর সুন্নাত। তাইলে হাদিসে রসুল, সুন্নতে রসুল এক, আর হইল আল্লাহর কিতাব। এই দুই জিনিস দিয়া রসুল আমাদের সাথে সম্পর্ক করে গেছেন। মনে থাকবো নি? এই দুইটারে ওই ধরতইব, এই দুইটারে কি ধরতইব। তাইলে ওই মাথা দিয়া টানবো আর আল্লাহর বেহেশতে জায়গা দিব। জোরে এখন সুবহানাল্লাহ। এখন কথা হইল, হুজুর বেহেশত কোন হানো? আরো সে দুই মাথা, তা আমরা বেহেশত যাইতাম, বেহেশ কোন খানো? 2005 সালে বুখারি পড়ি। তো বুখারির মোটামুটি আমরা ফুল হল করছি, কিতাব তাকরার করে মোতালা করে। বুখারি, মুসলিম, আবু দাউদ, তিরমিজি যত কিতাব আছে মোটামুটি আমরা সব হল করছি। আমরা আসলাম ফরইন্না ভাটি। তে ক্লাসের সব শেষ, পড়ালেখা শুরু হয়েছে, পরীক্ষার প্রস্তুতি নিয়া, পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়া হলে গেছি। পরীক্ষার মধ্যে 2 নাম্বার একটা অংশ, প্রশ্নের অংশ, আইনাল জান্নাত ওয়ান নার, জান্নাত কোথায়, জাহান্নাম কোথায়। প্রশ্নটা হইল জান্নাত কোথায়, জাহান্নাম কোথায়। নাম্বার দিব 2। তে আল্লাহর কি মর্জি এটা জানা নাই।
কি নাই? ব্রেইনে নাই। মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাই, আল্লাহ তাআলা হজরতের কবরকে জান্নাতের আলা মাকাম বানায় দিন। হুজুরে হল পরিদর্শন করতে আইসে পরে আমি দাঁড়াইছি হুজুরে কিতা টুফিওয়ালা, মানে আমার টুফি আসলে হুজুরের টুফির মতন, এর লিগে হুজুরে আমার টুফিওয়ালা কইত। তে আমি কই হুজুর আইনাল জান্না ওয়ান নার, আমারে জি গাও বাইরে সাদের উঠে উঠামু আর নাইলে নিচে নামামু। কথা বুঝছেন নি যে আইনাল জান্না ওয়ান নার, জান্নাত কোথায় জাহান্নাম কোথায়? হুজুরে আমারে উত্তর দিছে না, কিন্তু কথার কৌশলে বুঝাইয়া দিছে। তখন আমার বুঝে আইছে যে মানুষ তো বেহেশতে গেলে আলা ইল্লি গিনে যাইব, আর দুজুকে গেলে আসফালা সাফি লিনে যাইব। জোরে কর। তখন আমি লেখছি জান্নাত হইল আলাল ইল্লি গিন, জাহান্নাম হইল আসফালা সাফিলিন। তা আমি আপনারা প্রশ্ন করছিলাম বেহেশত কোথায়? 7 আকাশ ফারি দিয়া, সিদরাতুল মুনতাহা, এরপরে শরীফুল আকলাম, এরপরে দানা ফাতাদ আল্লাহ, এরপরে আল্লাহর আরশ, আল্লাহর আরশের নিচে বেহেশত। আর জোরে বলেন না, বেহেশত কোথায়? আরশের নিচে। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা যেই রশি আমাদের কাছে দিছেন নবীজির মাধ্যমে, একটা হলো কিতাবুল্লাহ কোরআনুল কারীম, 2 নম্বর নবীজির সুন্নাত আর হাদিস। 2টা রশিকে মজবুতির সাথে যদি ধরতে পারি, এটা ধরার পদ্ধতি কি? ধরার পদ্ধতি হলো কোরআন মতে জীবন গড়া, হাদিস মতে জীবন গড়া। যদি গড়তে পারি, এই রশি আমাদেরকে আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছায়া দিবে। এ মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? হ্যাঁ, নুরানির মধ্যে হাদিস আছে না? ও ভাইয়েরা আমার, হেফজখানার মধ্যে কোরআনের তেলাওয়াত হয় কি হয় না? এই কোরআনকে আঁকড়ায়া ধরবেন। কেমনে ধরব হুজুর? সংসার নিয়ে ব্যস্ত, কাজ কাম করতেও, কেউ কৃষি করি, কেউ গৃহস্থী করি, কেউ আবার ব্যবসা করি, কেউ গাড়ি চালাই, কেউ প্রবাসে থাকি, কেউ দোকানদারি করি। কেমনে এখন কোরআনকে আঁকড়ায়া ধরব? কোরআনকে আঁকড়ায়া ধরার অনেক পন্থা আছে। এর মাঝে একটা পন্থা হলো, কোরআন নিয়ে যারা ব্যস্ত থাকে তাদেরকে 3 বেলা খাবার দেন। 3 বেলা কি করেন? খাবার দেন। লাভ কি? লম্বা কথা। আল্লাহর নবী বলে, যারা কোরআন শিক্ষার জন্য ঘর থেকে বের হয় তারা সিরাতুম মুস্তাকিমে বের হয়ে গেছে। কোথায়? সিরাতুম মুস্তাকিম। যারা কোরআন শিখতে বের হয়েছে, যতদিন পর্যন্ত পড়া শেষ না করে বাড়িতে ফিরবে না, ততক্ষণ পর্যন্ত তারা সিরাতুম মুস্তাকিমে আসে। এটাকে বলা হয় জান্নাতের রাস্তা। এটা আমার কথা নয়, আল্লাহর রাসূলের হাদিস। মান খারাজা লি তালাবাতিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যারা ইলমে দ্বীন শিক্ষার জন্য ঘর থেকে বের হয় তারা আল্লাহর রাস্তায় বের হয়ে যায়। বলেন তো, আল্লাহর রাস্তায় কারা চলে? আল্লাহওয়ালারা। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর রাস্তায় যারা চলে তারা বেহেশতি হয়। আপনার বাড়িতে 3 বেলা খাবার খায়, এই ছাত্রটা আল্লাহওয়ালা, এই ছাত্রটা বেহেশতের রাস্তায় চলে। আপনার বাড়িতে এই বেহেশতের মেহমান 3 বেলা যাওয়া মানে আপনার বাড়িতে জান্নাতি মানুষের আসা যাওয়া। জান্নাতি মানুষের আসা যাওয়া। ও এখানেই শেষ ফজিলত? আল্লাহর রাসূল বলেন, কোন তালেবে ইলম যখন রাস্তায় বের হয়, নূরের তৈরি ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের ফরগুলো বিছায়া দেয়। ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি।
কেন পর্দা বিছাই? এর কারণ হলো তালেবে ইলমের মন খুশি করার জন্যে। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে তালেবে ইলমদের সম্মান এত বেশি, তাদের পায়ের নিচে আল্লাহ তাআলার নূরের ফেরেশতারা পর বিছায়া দেয়। আপনার বাড়িতে তালেবে ইলমের আসা যাওয়া মানে নূরের তৈরি ফেরেশতাদেরও আসা যাওয়া। জোরে জোরে কোন ঠিক কিনা? নূরের তৈরি ফেরেশতারা যার বাড়িতে আসা যাওয়া করে রহমত যাবে কি যাবে না? এই জন্য যারা ছাত্র জাগির রাখে সংসারের অশান্তি দূর হয়ে যায়। যারা ছাত্র জাগির রাখে তাদের বাড়ির যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মুর্দেগানের কবরের আযাব মাফ হয়ে যায়। ব্যবসায় বরকত হয় না, আল্লাহ বরকত দিতে থাকে। নিয়ত সহি থাকতেইব। নিয়ত কি থাকতেইব? আমার কথা বুঝেননি? খারাপ লাগতেছে? হাদিস থেকে একটা হাদিস বলবো যে নূরের তৈরি ফেরেশতারা ফর বিছায় আর ছাত্ররা আসা যাওয়া করলে যে কবরের আযাব ও বংশের লোকের মাফ হয়। এটা একটা দলিল দেওয়ান লাগে না? যে কথাগুলি একটু কঠিন, এগুলোর দলিল না দিলে হুজুর আইসে কতক্ষণ কয়া একটা বিল লয়ে গেছে গা, ঠিক নি? দলিল দিতে হইব। আল্লাহ তাফসীরে কাবীরের মধ্যে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাই তালেবে ইলমের ফজিলতের একটা হাদিস উল্লেখ করছেন। মুসা আলাইহিস সালাম ইহুদিদের এক কবরস্থানের ভাস দিয়া যায়। যাইতে গিয়া মুসা আলাইহিস সালাম দেখছেন একটা কবরের ভিতরে আযাব হইতেছে। কিতা হইতেছে? কঠিন আযাব। পয়গম্বররা আযাব দেখতে হইতো, আমাদের জন্য আযাব দেখা আল্লাহ বন্ধ করে দিছেন। আর নাইলে আমরা জীবনে কোনো কাম কাজ করতাম না। কি কোন ঠিক কিনা? যদি শুনি কবর আমার বাপের কবর আযাব হইতেছে, জীবনে আমার কুস্তা ভাল লাগবো? আপনার কিছু ভাল লাগবো? লাগতো না। 2 নম্বর শরম হইব যে উমুকের বাপের কবরে দিছিন, শান্তি নাই, কি আকাম জানি করে গেছে। তে হইলে কে কি করছে না করছে জানে কেডা? জানে আল্লাহ। তে আল্লাহর এলেমটা মানুষের মধ্যে প্রকাশ হয়ে যাইব। এই জন্যে আল্লাহ রসুল দোয়া করছে, আল্লাহ আমার উম্মতের এই জিনিসগুলো দেখায়েন না। জিন আর মানুষ ছাড়া কবরের আযাব সমস্ত মখলুক শুনতে পায়। আমাদের এলাকায় এক লোকের গুরুস্থানে কবর দিছে বর্ষাকালে, আষাঢ় মাস, চতুর্দিক থেকে পানি আইসা তৈ তৈ কইরা বাইতেছে। এখন তো পানি কমায়, আগে একদিনের ডল হয়ে পানি হয়ে যেত, ঠিক না? তে কবরস্থানে লাশ দিয়ে আসার পরে কবরস্থানের চতুর্দিক দিয়ে পানি, কুডি মাছ, লাডি মাছ, খয়া মাছ ফাল মারে আর পানির মধ্যে জিং 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 আওয়াজ হয়। যারা বড়ি ভাতে, লার ভাতে আর লাট টানা বুঝেননি? ওখানে ফেসবুকের যারা ডিজিটাল বুঝতে লাট টানা বুঝব, লার পাহাইতে গেলে আদাড়া রাত লাগছে, সারা বাড়ির খোলাফান লইয়া ওগলে রাতে দিছে না। আমার তুই পাহা, কারণ আমার 8টি বাইকটা হইলেও একটু শক্তি আছে মাশাআল্লাহ। আমার এদের রাখতে কলার ডাক্কা দিয়া বুড়া, ঠিক না? ও আমি লাজ্জার পুরান লোক, 70-80 বয়স হইব। ব্যাপার হইলো গৃহস্থের ঘরের ফোলাফান ছাড়া কোরআন হাদিস সকলটা বালা করে বুঝে না। কথা বুঝেননি? কারণ কোরআন হাদিসে কৃষিবিদ্যা বহুত দেওয়া আছে। রিজিকের মূল জিনিস কৃষিবিদ্যা, ঠিক নি? এখন হয়েছে কি, আযাব যে হইতেছে এই কারণে মাছ ফাল মারে। তখন এলাকাতে একটা আওয়াজ হয়ে গেছে, কাকু উমুকের তো 3 দিন আগে টামাইছে। আর এই লোকটা যে কুদ্দুর বালা আছে এটা এলাকার মানুষও জানে, মোটামুটি জানে। সব আলেমরা মিল্লা গেছি। তখন আমরা মাদ্রাসার ছাত্র গিয়া আল্লাহর কাছে কান্দাকাটি করছি। করার পরে এই আওয়াজ বন্ধ হয়েছে, মাছ আর ফাল্লানি বন্ধ হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? আলেমদের দোয়া বুঝি কাজে লাগে না? আরে যে কো আলেমের দোয়া কাজে লাগে না এর লাগে কাজে লাগে না, আর যে কো আলেমের দোয়া কামো লাগে এর লাগে সব সময় কাজে লাগে। কারণ কি?
আল্লাহ নিজে বলছেন আনা ইনদা জান্নে আবদি বি, আমার বন্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি এর সাথে এমন ব্যবহার করি। যে মনে করে আলেম দিয়া দোয়া করাইলে আল্লাহ আমার এই জিনিসটা আসান করে দিব, এ ঠিক হয়ে আসান হয়ে জায়গা। আর যে হিংসা করে ধরে মৌলবীর রেখা লাভ কি, এ দেখা গেছে এ ঘুরতে ঘুরতে আর বিড়ি টানতে টানতে মৌলবীর রেখা যে কটিয়া করেছিল এর চেয়ে বেশি টিয়া বিড়ির চলে গেছে, আর ফেরেশানিও আরো বাড়ছে। এরপরে ক্ষেত বিচ্ছা শেষ করে আছে না না আলেমের দোয়া আল্লাহ কবুল করে। কৌজুর ওগুলো আলেম তো সমান না, আমনের ভাল্লা তুললে মাপবার দায়িত্ব আল্লাহ দিছে না, ঠিক নেই? আলেম বালা মন্দ এটার বিচার আল্লাহই করবো হরদার ভিতরে। আপনি বদনাম করে ও দুদিরে গুনাহগার হইয়েন না, বরংস আপনি এই কারণে আলেমরে মর্যাদা দেন যে আল্লাহ এর আমল কিতা তোমার ব্যাপার তুমি জানো, কিন্তু এ তোমার নবীর সুরত ধরছে আর তোমার কালাম ভিতরে নিছে, তোমার কালামের খাতিরে তার ইজ্জত দেই, তোমার নবীর সুরতের খাতিরে ইজ্জত দেই। আল্লাহ তাআলা এতটুকু নিয়তের খাতিরে আপনাকে দুনিয়া আখিরাতে সফল করবে, জোরে কোন ঠিক কিনা? যাক, তো যেই কথা কইতাম আসলাম, মুসা আলাইহিস সালাম দেখতেছে কবরের মধ্যে ইহুদিদের গুরুস্থানে আযাব দেখে গেছে, আবার ফিরে আইতেছে পরে বিকালবেলা, ফিরে আইতে গিয়া দেখে কবরে আর আযাব নাই, কবরের ভিতরে শান্তির হাওয়া, জান্নাতি শান্তি বিরাজ করতেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাইকা বলে, আল্লাহ গো সকালবেলা আযাব দেখা গেলাম, এখন তার কবরের ভিতরে জান্নাতি সুগ্রাণ, জান্নাতির ফুলদানি, এত সুন্দর বিছানা, আল্লাহ কারণটা কি জানতে চায়। রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানায়া দিছে, ও মুসা আলাইহিস সালাম, এই লোকটা দুনিয়াতে বড় খারাপ আমলের অধিকারী ছিল, যেই কারণে আজ থেকে 4 বছর আগে সে মারা গেছে, তার কবরের ভিতরে আমলের কারণে আযাব হইতেছে। এই আযাব হইতে হইতে 4 বছর চলে গেছে, কিন্তু তার ইন্তেকালের আগে তার বিবি ছিল অন্তঃসত্ত্বা। এই অন্তঃসত্ত্বা স্ত্রীকে ওসিয়ত করে গিয়েছিল, বিবি আমার, আমি যদি মারা যাই তোমার পেটের সন্তান দুনিয়াতে আসলে আল্লাহর কালামের শিক্ষা দিবা। তার এই ওসিয়ত অনুপাতে বাচ্চার বয়স আজকে 4 বছর হয়ে গেছে। তার বিবি বাচ্চাকে মাদ্রাসায় নিয়া কারি সাহেবের কাছে দিছে। কারি সাহেব প্রথমে সবক দিতে গিয়া বাচ্চাকে পড়াইছে বিসমিল্লাহির রহমানির রহিম। কারি সাহেব যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলল, আর তার সন্তানটাও বিসমিল্লাহির রহমানির রহিম বলল, আমি আল্লাহর কুদরতি হৃদয়ে মায়া লেগে গেছে। যেই সন্তান আমি আল্লাহকে রহমান জানে, পরম করুণাময় জানে, যেই সন্তান আমি আল্লাহকে রহিম জানে, অসীম দয়ালু জানে, এত করুণা আর এত দয়া আমি আল্লাহর ব্যাপারে তার সন্তান ঘোষণা দেয়, আমি তার কবরে আযাব দিয়া নির্দয়ার ব্যবহার কেমনে দেখা। আমি আল্লাহর শানের খেলাফ হয়, আমার ইজ্জতের আঘাত আসে। এই কারণে এই লোকের বাচ্চা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার খাতিরে আমি আল্লাহ তার কবরের আযাব দূর করে দিলাম। ও আমার ভাইয়েরা, ও আমার বোনেরা, এই জন্য তালেবে ইলম আপনার সন্তান হোক, আপনার বাতিজা হোক, বাতিজি হোক, নাতি হোক, নাতনি হোক, মেয়ের ঘরের হোক আর ছেলের ঘরের হোক, সে যখন আপনার ইন্তেকালের পরে
এই কুরআনুল কারীম নিয়ে বসে বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এইভাবে যখন তেলাওয়াত শুরু করে দিবে আল্লাহ তাআলা মুর্দেগানের কবরের আযাব দূর করে দিবে। বুখারীতে বর্ণনা আছে, আল্লাহ রাসূলের হাদিস, নবীজি বলছেন মান গবারাত কদমাহু ফি সাবিলিল্লাহ হারামাল্লাহু আলান নার। আল্লাহর রাস্তায় দ্বীন শিখতে গিয়া যারা বের হয়, রাস্তা অতিক্রম করে আর হাঁটে, রাস্তার ধুলাবালি পায়ের মধ্যে লাগে কি লাগে না? আল্লাহর নবী বলেন যেই পায়ের মধ্যে দ্বীন শিক্ষার ধুলাবালি লাগে, এই দুইটা পার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দেন, মানে সে জান্নাতি হয়। তাইলে বোঝা গেল যারা দ্বীন শিখতে বের হইছে তারা কার রাস্তায়? এরা কোন মানুষ? বেহেশতি মানুষ। যেটা কোন মানুষ? বেহেশতি মানুষ। এই মাদ্রাসা নবীর ঘর। কার ঘর? নবীর ঘর। নবীর ঘরে বেহেশতি মানুষ হয়ে থাকে। আল্লাহর নবীর ঘর থেকে নিয়ে মিম্বর পর্যন্ত রিয়াজুল জান্নাহ, ঠিক না বে ঠিক? মা বাইনা মিম্বারি ও রওজাতি রিয়াজুল জান্নাহ। আল্লাহর রাসূল বলে আমার রওজা থেকে নিয়ে আমার মিম্বর পর্যন্ত জান্নাতের অংশ, আর জান্নাতের অংশের পাশেই হলো আসহাবে সুফফা, সাহাবায়ে কারাম, যারা নবীর কাছ থেকে দ্বীন শিখতো, অনাহারে অর্ধহারে দিন কাটাইতো, আর নবীজির কদম মুবারকের কাছে পয়রা থাকতো। ওই সাহাবায়ে কারাম যেখানে থাকতো এই জায়গাটাকে বলা হয় আসহাবে সুফফা। রিয়াজুল জান্নার পাশেই আসহাবে সুফফা। দুনিয়াতেও প্রমাণ হয় জান্নাতের বাগান যেখানে, আসহাবে সুফফার ইলম শিক্ষাকারীরা ও এরই কাছে। কথা বুঝেননি আমার? এই মাদ্রাসার যারা পড়া এরা নবীর উত্তরসূরি। কার উত্তরসূরি? মাদ্রাসায় যারা পড়ে এরা নবীর মেহমান। এরা নবীর কি? এই মাদ্রাসার ছাত্রদের ব্যাপারে নবী কিতাব হয়ে গেছে। হুজুর রাজে পড়াইব, কালি ছাত্র রাগ করাইছে, চেতাইছে দিকে আমি সেটা বেতলে বাইরে লাল করে লাল লাগবো। জি না, এ কথা না। মায়া দেখাই তৈব, মোহাব্বত দেখাই তৈব, কালি গুসা দেহা আদুর বলতোই নাই। এ হুজুরের দ্বারা ছাত্র পড়তো না, ঠিক নি? এটা আল্লাহ কইছে নবীরে, লাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। নবী গো, আপনি যদি কঠিন হৃদয়ের অধিকারী হইতেন, আপনার দিলটা যদি শক্ত হইতো, তাহলে আপনার আশেপাশ থেকে মানুষ দূরে সইরা যাইত। আপনার হৃদয়টা যেহেতু রউফুর রহিম, মায়া দয়ায় ভরপুর, বাবার মতো আদর করেন, সন্তানের মতো করে উম্মতদেরকে আপনি দেখেন, এই কারণে উম্মত আপনার পিছন ছাড়ে না। এই জন্য যে মাদ্রাসার হুজুররা ছাত্ররা আদর করে রাখে, ছাত্র বাড়বো। তবে আদরে আদরে বেশ কম আছে। এক সপ্তাহ হরা দে না, হেরা এনে মরাইলে কামাইব। এক সপ্তাহ থেকে সবক দে না, তাইলে এনে মরাই লইতো না। কিছু উদ্যম মাধ্যম দেওয়ান লাগবো, তবে দিতে গিয়া যেন ফাইটটা না জাগা, রক্ত না এফেরে। এটা হইল তারারে শাসন করতে গিয়া শাসনটা ইনসাফের সাথে করতে হইব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইনসাফের বারে রাগ উঠছে তখন বাইরান নাই, তখন কলিন ওই চমনি কি শুরু করছে এটা দেখান। রাগ যখন উঠছে তখন আর বেত নাই, তখন খালি সুক্কা বাপ দেখান। কেরে রাগের মাথায় আমনে হেরে শাসন করা হারাম। আমার কথা বুঝতেছেন নি? আমরা বউরে ফিডে কোন সময় পেটাইতে রাগ উঠলে এটা হারাম, এটা হারাম। রাগের মাথায় আপনি বাড়ি দিলে আসতে দিতেন না, সর দিলেও আসতে দিতেন না। ইনসাফের বহির্ভূত হবে। বউরে মারণের কুদ্দুর হুকুম কইতামনি, কোনো অসুবিধা হইতেছে?
হ্যাঁ, হুলা আছে না, হুলা ফাড়ের কাঠি, কথা বুঝুননি? এ হুলা দিয়া বাড়ি দিলে মানুষ কিতা ফাইতে দেবো গা, ফুলে দেবো গা। এ হুলার মতো হালকা জিনিস দিয়া বউরে মারন, এর অর্থ কি হড়াই লেবার কথা কইছে? এ মাইটটা দিবার লাই কেড়ে কইছে যে তুই আমার কলিজার টুকরা, তুই আমার দিলের অংশ, তুই আমার বডির অংশ। আমি যেমন শরীরটা মাজ্জা তেল তুল দিয়া এটারে সাজায় রাখি, তোরেও এভাবেই সাজায় রাখার চেষ্টা করি, কিন্তু তোর বেইরামির কারণে আজকা তোরে বেতুডান লাগছে। মূলত মারণ না, তাসির করন। আর ভালো মার ঘরের মেয়ে হইলে এমনই তাসির আর জোরে। আর যেটা হবিস এটারে বাইরে ভাড়াই লাইলেও কোনো কাম হইতো না। এটা ফইরা ফেনা বাইরিবার বহা তুই থাকবো, ফেনা বাইরিতেছে বহা বন্ধ নাই, আছে না নাই? এভাবে বউরে মারানো নাই, হারাম। বলেন কি? একদিন, 2 দিন, 5 দিন, 1 বছর, 2 বছর দেখেন, যদি বালা না লাগে তাইলে এটা থাক না, আর একটা লন না, সমস্যা কিতা? কৌজুর খাওয়াবো কেডা? খাওয়ানির মালিক আপনি, আপনারে খাওয়া কেডা? আপনারে খাওয়া কেডা? যে আল্লাহ আপনারে খাওয়ান দে তাইরে দে, আর একটা দিতার তো না, দিতারব। মারামারি কইরা, দরবার কইরা, বহাবই কইরা দরকার আছে? কি লেগে জেল যাইতাই, কিশোরগঞ্জ গিয়া গিয়া জেলখানার মুর ঘুরতাই দরকার আছে? এটাই সবচেয়ে বড় বিচার। বারবার কন দেহ তুমি সুজাও সুজাও সুজাও, সুজা হইতো না, তে কইলাম আরেকজন আইব, আরেকজন আইব। এরপরে যখন ঠিক হইতো না, সুন্দর করে লয়ে এলেন 2-3 মাস শিক্ষার করবো আরে হচ্ছে না। এরপরে কব তাক দিয়ে কিতা করবে, তুইও করে কি বালাপিটিটা বাহর বাড়তি কইব, তুই বালাপিট দে, আজ 7 বছর হয়েছে বিয়া দিছি, জামাইটা খুশি করতে পারলে না, বেড়া বিয়া করতে না কিতা করবো, তোরে আমরা চিনি না। তখন দেখবেন জাহিটা খায়া ভাই বউজনে কথাটা কইব, মাথার বোঝে তাক দে কিতা করু। এরপরে মাঝে মাঝে ফুত করবো। এই জন্য ফাললে দুইটারে দূরে রাখুন, একখানো রাখুন নাই। কারণ ফানু অফের সাথে রাখলে একটা মুহুর মধ্যে গেলে টুর টুর হাইব, কি কোন ঠিক কিনা? কোনো অসুবিধা হইতেছে? এই সব মহিলা না, মহিলা ভালো আছে, অনেক ভালো মহিলা আছে, আছে না নাই? এটা হইলো আমরা দেশের মহিলা কথা কই, আপনারা মহিলারা ভালো। আবার পরে বাদ দিত না, যাও বাদ না খাইছি কথা হচ্ছে না। যেই কথা আমি বলতেছিলাম, কি বলতেছিলাম? হ্যাঁ, ছাত্ররার ব্যাপারে। ছাত্ররে মারতে গিয়া রাগের মাথায় মারণ যাইত না, রাগ উঠলে বেত ফালাই দন, ফালাইয়া দিয়া বুম বাম করন, দুরানি দন। আর যখন রাগ নাই তখন তার অন্যায়টা যেই পরিমাণ, এই পরিমাণ দেওয়ার, আর নাইলে একটি কম দেওয়ার। কেরে? সে যদি হাসরের ময়দানে আল্লাহকে বলে, আল্লাহ সাধারণ অন্যায়ের কারণে আমার হুজুরে আমার এইভাবে মারছিল, আল্লাহ গো বিচার চাই। এই তালেবে এলেম যদি আল্লাহর দরবারে নালিশ করে বসে, মুকদ্দমা হাজির করে, উস্তাদ কিন্তু আটকা পড়ে যাবে। এই জন্য আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে জমা করে একদিন বলতেছে, সাহাবীরা রে, আমি তোমাদের সাথে চলতে গিয়া কাউকে কি কোনো ধরনের কষ্ট আমি বিনা কারণে দিয়েছি? কাউকে কোনো কষ্ট দিছিনি? সাহাবীরা সবাই বলে, না, আপনি আমাদেরকে কোনো কষ্ট দেন নাই। কিন্তু নবীজি বলে, তোমাদেরকে যদি কোনো কষ্ট দিয়া থাকি তাহলে আমার কাছ থেকে প্রতিশোধ নিতে পারো। আমি নির্দ্বিধায় তোমাদের জন্য উন্মুক্ত করে দিলাম, যেন হাসরের ময়দানে মহান আল্লাহর কাছে তোমরা ফরিয়াদি না হতে পারো। নবীজির আদর্শ কত সুন্দর! এই কথা যখন নবীজি বললেন, সাহাবীরা তাকায়া দেখে আল্লাহর নবী একেবারেই কথাটা সরলভাবে বলে দিছেন। একজন সাহাবী লাফ দিয়া দাঁড়ায় বলে, হুজুর, আপনার চাবুকের আঘাত আমার ফিটে লেগেছিল, আমার কোনো অন্যায় ছিল না, আপনিও আমাকে বাড়ি দেন নাই, তবে চাবুক ঘুরাইতে গিয়া আমার ফিটের মধ্যে লেগে গিয়েছিল, এর প্রতিশোধ আমি নিতে চাই, প্রতিশোধ নিব। সাহাবায়ে কেরাম একেবারে দিশেহারা, কি ব্যাপার? আল্লাহর নবীর চাবুক যদি তার ফিটে লাইগা থাকে, সে এই কথাটা বলে কেমনে?
আবার বলে প্রতিশোধ নিবে। কেমনে হয়? সাহাবীরা কাঁদতেছে, কিন্তু সাইয়্যিদুল মুরসালিন বলে দিয়েছে প্রতিশোধ নিতে পারো, এখানে কেউ কোনো কথা বলার সুযোগ নাই। আমরার দেশের মানুষ হইলে কইতো কিতা আমার নেতার চাবুক লাগছে, তোর কি হইছে? আরো এসে বড় করে ধাক্কা দিয়া বাইর করে দিত, ঠিক না ঠিক? আল্লাহর নবী সাহাবীদেরকে এমন ভাবে গড়েছেন, এমন ভাবে রাসূল তাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহর নবী পারমিশন না দিলে একজন সাহাবীও কথা বলতে রাজি না। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। সাহাবীরা এমন মানুষ যাদের হৃদয়টা আল্লাহ তাকওয়ার দিক থেকে পরীক্ষা করে দেখেছেন। পরীক্ষা যে করছে সাহাবীরা ফাঁস করছিনি, আল্লাহ নিজে বলে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। সাহাবীরা হলো প্রকৃত ঈমানদার, অর্থাৎ ঈমানের পরীক্ষায় 100% মার্ক পায়া ফার্স্ট ডিভিশন পেয়েছেন। যেই কথা বলতেছিলাম, সাহাবী বলে হুজুর আমি প্রতিশোধ নিব। অন্য সাহাবীরা কান্দে, কি ব্যাপার? সে এমন কেমনে হলো? আল্লাহর নবীর কাছ থেকে প্রতিশোধ নিব। প্রতিশোধ মানে কেসাস। কেসাস যদি নেই, আল্লাহর নবীর শরীরে চাবুক দিয়ে আঘাত করব। কোন সাহাবীর দিল সহ্য করতে পারবো নি। এমত অবস্থায় নবীজি তাকে চাবুক দিলেন। সে চাবুক নিয়ে সামনে আগায় আসছে। সাহাবীরা কান্দে, হাইরে ইতিহাসের একটা বর্বরতম কাজ হয়ে যাবে, একটা কঠিন কাজ হয়ে যাবে। সাহাবীরা কাঁদতেছে, হতভম্ব সবাই। আল্লাহর নবীর কাছে সাহাবী চাবুক নিয়ে আসছে। আল্লাহর নবীকে আয়েশা বলে হুজুর, আপনি যখন আমাকে চাবুক দিয়ে আঘাত দিয়েছিলেন তখন আমার শরীরে জামা ছিল না, আমার শরীরে কোনো পোশাক ছিল না। এর অর্থ কি? আপনার পোশাকটা খুললালান। বুঝেননি আমার কথা? সাহাবীরা আরো কান্দে। সাইয়্যিদুল মুরসালিনের শরীরে কাপড়বিহীন যদি আঘাত হয় তাহলে তো আল্লাহ রসুল কষ্ট হইব বেশি। সাহাবীরা কাঁদতেছে, কিন্তু এই সাহাবীকে রসুল যেহেতু সুযোগ দিছে, কিছু বলার অধিকার কারণে, এই কারণে আল্লাহর রসুল জামাটা কইলা ফিটটা খুলে দিয়েছেন, প্রকাশ করে দিয়েছেন। সাহাবী পিছন দিক থেকে আল্লাহর নবীর কাছে গেছে, গিয়া আল্লাহর রসুলের দুই কাদের মাঝখানে মোহরে নবুয়তের একটা সিল ছিল, কবুতরের ডিমের মতো, একেবারে গোল না আবার একেবারে লম্বা না, কবুতরের ডিমের মতো মোহরে নবুয়তের উপর চুমো লাগায়া দিছে। আল্লাহর নবী বলে, সাহাবী তুমি তোমার জন্য জান্নাত ওয়াজিব করে নিয়েছো। সাহাবী বলে, হুজুর আপনাকে আঘাত করার জন্যে শরীর খুলি নাই, আপনার জামা উন্মুক্ত করেছি মোহরে নবুয়ত দেখার জন্যে আর চুমু খাইয়া ধন্য হওয়ার জন্যে। उल्फत में तेरे वही सीने दान कुतूरा, उल्फत में तेरे वही सीने दान कुतूरा, बू बकर उमर नक्श कदम तेरे न छोड़ा, बू बकर उमर नक्श कदम तेरे न छोड़ा। अल्लाह ने मक्का ही में एक काबा बनाया, अल्लाह ने मक्का ही में एक काबा बनाया,
इस काबा का काबा तेरे मरकद को बनाया। ऐ उशाक नबी किस्सा-ए असगार मदीना, ऐ उशाक नबी किस्सा-ए असगार मदीना। सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना, सरकार का सरकार है सरकार मदीना। এই ছিল নবীজির শিক্ষা, এই ছিল কি নবীজির শিক্ষা। সাহাবী কেমন প্রতিশোধ নিতে আইছে না, বরংস নিজেরে বিলীন করতে আইছে। তে ছাত্ররে যদি হুজুরে ঠিক মতো ভালো করে পড়া, আর এই ছাত্র ভালো হাফেজ আর আলেম, এ ভবিষ্যতে হুজুরের কাছে আয়া কইব হুজুর কত ভুল বেয়াদবি করছি, আল্লাহ দস্তে মাফ করিয়া দিও। বেড়া যা এখান থেকে কেমনি আমি যে আইছি আমার সাথে সময় দিতে পারতো না, এলে হুজুর আমার তো সরাসরি যাওন লাগবো, মানে মাফ করে দিন। যে মাফ করার কিতা আছে, কইছি যাও। এটা হলো ছাত্র উস্তাদের একটা দিনই সম্পর্ক, এটা বাপ ছেলের সেইটাও বেশি হয়। জোরে কোন ঠিক কিনা?